अलीपुर मौसम विभाग ने पश्चिम बंगाल के कई हिस्सों में आज दोपहर और शाम को भीषण प्राकृतिक आपदा की चेतावनी जारी की है। मौसम विज्ञानी शौरीश बंदोपाध्याय के अनुसार आज दक्षिण और उत्तर बंगाल के कई जिलों में गरज चमक के साथ तूफान और ओलावृष्टि होने की प्रबल संभावना है। आज दक्षिण बंगाल के पूर्व व पश्चिम बर्धमान, बीरभूम, मुर्शिदाबाद और नदिया जिलों में मौसम का मिजाज सबसे ज़्यादा बिगड़ा रहेगा। इन जिलों में 50 से 60 किलोमीटर प्रति घंटे की रफ्तार से तेज हवाएं चल सकती है। कुछ स्थानों पर ओलावृष्टि की भी आशंका जताई जा रही है। उत्तर बंगाल के ऊपरी जिलों में भी स्थिति चिंताजनक बनी हुई है। दार्जिलिंग, जलपाईगुड़ी, कालिम्पोंग और अलीपुरद्वार जिलों में छिटपुट स्थानों पर भारी बारिश हो सकती है। दार्जिलिंग, कालिम्पोंग और जलपाईगुड़ी में ओले गिरने की संभावना है। इसके अलावा मालदा और दिनाजपुर में भी तूफान के साथ बारिश की चेतावनी दी गई है। मौसम विभाग के अनुसार कल यानी कि 1 अप्रैल से दक्षिण बंगाल में बारिश कम होगी, लेकिन उत्तर बंगाल के 5 जिलों में सिलसिला जारी रहेगा। हालांकि कल से ही पारा चढ़ना शुरू हो जाएगा। उत्तर बंगाल में 2 से 4 अप्रैल के बीच तापमान में 3 से 5 डिग्री सेल्सियस की वृद्धि होगी। दक्षिण बंगाल में तापमान 4 से 6 डिग्री सेल्सियस तक बढ़ सकता है। कोलकाता और पश्चिमी जिले यानी कि कोलकाता का तापमान 36 डिग्री तक पहुंच सकता है, जबकि पश्चिमी जिलों में पारा 40 डिग्री सेल्सियस के पार जाने की संभावना है। मौसम विभाग ने संकेत दिए हैं कि अप्रैल के पहले सप्ताह में गर्मी और उमस परेशान करेगी। हालांकि रविवार से मौसम में फिर बदलाव आ सकता है और राज्य में एक बार फिर गरज चमक के साथ बारिश का दौर लौट सकता है। কেমন থাকবে আগামী কয়েকদিন? আজকের দিনটা অর্থাৎ 31 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। প্রভাবটা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে ইন্টেন্সিটিটা কিছুটা বেশি থাকার সম্ভাবনা আজকের দিনটা। আগামীকাল থেকে অর্থাৎ 1 তারিখ থেকে অনেকটাই কমে যাবে। মেনলি 1 তারিখে দক্ষিণের জেলাগুলো বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া মেনলি এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা 1 তারিখে। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রধানত শুষ্ক ওয়েদারই বজায় থাকবে, তাপমাত্রা বাড়বে। 5 তারিখ নাগাদ গিয়ে পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলো দু এক জায়গায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে 5 তারিখ নাগাদ। এবং 6 তারিখে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। অর্থাৎ প্রভাব বৃষ্টিপাতে যদি বলা হয় মেনলি আজকের দিনটায় বেশি থাকার সম্ভাবনা, তারপর কাল থেকে অনেকটাই কমে যাবে এবং বেশিরভাগ জায়গাতে শুষ্ক ওয়েদার 2 থেকে 4 তারিখের মধ্যে। 6 তারিখে গিয়ে আবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রধানত মেঘলা আকাশই থাকবে। দিনের তাপমাত্রা আজকের দিনটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেকটাই কম থাকবে মেঘলা আকাশ থাকার কারণে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। আগামীকাল থেকে অর্থাৎ 1 তারিখ থেকে মেঘলা আকাশটা অনেকটা কেটে যাবে, ফলে তাপমাত্রা পরবর্তী কয়েকদিনে পরবর্তী 4-5 দিনে বেশ খানিকটা বেড়ে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য এপ্রিলের শুরুতেই বিশেষ করে 2 থেকে 4 তারিখের মধ্যে টেম্পারেচার বেড়ে 35-36 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা দিনের সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিপাতের সম্ভাবনা আবার 6 তারিখ নাগাদ কলকাতার ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলোয় পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, কলকাতা থেকেও আরও 2-3 ডিগ্রি বেশি, কোথাও কোথাও 38-39 ডিগ্রি কাছাকাছি। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।